হে গাইস, তোমাদের কাছে অনেক দিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক করে ব্লগ বানাতে পারছি না, আমি একা একা বাচ্চা নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে ব্লগ বানানো। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কিছু একটা প্রবলেম চলছিল, সেই কারণে কদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। মোটামুটি 1 মাস ধরে আমি ঠিক করে ভিডিও আপলোড দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার থেকে তোমরা আমাদের ফেসবুক চ্যানেলেও দেখতে পারবে। ফেসবুকে আমাদের যে আইডি আছে সেটাতে তোমরা আমাদের ব্লগ ভিডিও দেখতে পারবে। যারা যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। তো আমাদের কিছু প্রবলেম চলছিল অনেক দিন ধরেই, ফেসবুকটা কি হয়েছিল বুঝতে পারছি না। কোনো মতেই ব্লগ ভিডিও, বড় যে সব নাচের ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক, পোস্ট করা যাচ্ছিল না। তো অনেক কষ্টে ওটা ঠিক করা হয়েছে। তো এরপর থেকে তোমরা আশা করছি দেখতে পাবে ওই চ্যানেলেও, আমাদের ফেসবুক আইডিতেও তোমরা দেখতে পারবে, ইউটিউবেও দেখতে পারবে, তো ইনস্টাগ্রামেও দেখতে পারবে, সব জায়গায় দেখতে পারবে। তো গাইজ, এবার থেকে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিও। তো তোমাদের সাথে যতটুকু আমার চেষ্টা, পুরো অনেক মেহনতের পর, একটা বিয়ের পরে প্রচুর অসুবিধা হয় একটা ব্লগ বানাতে, এত খাটাখাটনি থাকে, একটা ছোট বাচ্চাকেও মানুষ করতে প্রচুর অসুবিধা হয়। আর একা যেহেতু আমি ভিডিওটা বানাই, কেউ যদি ধরে দেয় ক্যামেরাটা বা কিছু, সেটা একটা আলাদা হয়, ঠিক আছে। আমার হাজব্যান্ড সারাদিন বাড়িতে থাকে না, ঠিক আছে, তো ও আমার হেল্প করবে কি করে এইসব নিয়ে। তো এটাও একটা বোঝার ব্যাপার, কিন্তু অন্য কেউ কে করে দেবে। তো একা একাই করি, একটু মেহনত করছি যাতে তোমাদের ভালোবাসা পাওয়া যায়। তো তোমরা আমাদের পাশে থেকো, এইভাবেই আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমাদের মনে আরও উৎসাহ বাড়িয়ে দিও, যাতে আমি আরও চেষ্টা করে ব্লগটা ভালো করে তুলতে পারি। আর চেষ্টা তো রাখি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, বাট হয়ে ওঠে না সবসময়। তো বুঝতে পারছো, যারা যারা আমার মতন আছো, হাউস ওয়াইফ এখন, আর ছোট বাচ্চা যার, তার খুবই অসুবিধা, সেটা তারা একমাত্র বুঝতে পারবে। আমি আগে বুঝতাম না, বাট এখন আরাধ্যা হওয়ার পর আমি বুঝতে পারি। তো গাইজ, তোমরা প্লিজ প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করে, এটাই বলতে চাই। বাই, আমাদের ব্লগটা দেখো তোমরা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজেশা ব্লগ আর আরাধ্যা ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও। ঠিকঠাকভাবে ব্লগ বানাতে পারিনি, কারণ 10:30টার সময় বিয়ে বাড়ি গেছিলাম। জান গেছিলো কাজে, 10টার সময় বাড়ি ফিরলো। আমি বাপের বাড়ি রয়েছি, ওখান থেকে আবার শ্বশুর বাড়ি গেলাম। আমি রেডি হয়েছিলাম, আরাধ্যা আর জানের ড্রেস ছিল না, কিছু রেডি হয়নি। ওরা বাড়ি ফিরলাম, আবার শ্বশুর বাড়ি গিয়ে রেডি হলো। তো ওরা ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা 10:30টার সময় বিয়ে বাড়ির জন্য রওনা হলাম। ওখানে যেহেতু সামনেই, তো আমাদের, তোমরা সবাই জানো, ভীমেশ্বর লজেই ছিল বিয়ে বাড়িটা। তো ভিডিও সেরকমভাবে বানাতে পারিনি, তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ, বিয়ে বাড়ি এসেই আগে ফটো তুলে নিলাম, ভিডিও করিনি ওখানে, কারণ কে ভিডিও করে দেবে, আমরা দুজনেই গেছি শুধু, সেই কারণে। ওর বন্ধুর বিয়ে ছিল। তো এদিকে দেখতে পাচ্ছ, আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, খাবার দাবার খেতে বসেছি আর কি, নয় যাই হোক। তো এদিকে দেখো, আমাদেরকে দিয়ে দিয়েছে একটা ফিশ কাটলেট, আর তারপরে খাওয়া দাওয়ার যা যা মেনু, মোটামুটি কম কম, প্রথম দিকটা আমি শেয়ার করেছি, একাই ভিডিও করছি, বুঝতে পারছো। তো এদিকে আরাধ্যা কিন্তু প্রথমবার খেয়ে আর খায়নি, কারণ সব খাবারই ওর ঝাল লেগেছে। 2টো আলু খেয়েছে শুধু, ঠিক আছে। আর এদিকে ভাত টাত কিচ্ছু খায়নি, একটুখানি মাছ খেয়েছে, আর আইসক্রিম খেয়েছে, আর কিছু খায়নি আরাধ্যা। তো এদিকে দেখতে পাচ্ছ, খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঝাল লাগছে। তো গাইজ, প্রথমে ডাল মাখানিটা দিয়েছিল, তো আমার পাতেই দেখছি একটা চর্বি মনে হলো, সেই কারণে আমি সব ফেলে দিলাম আর জানকে দিয়ে দিলাম, কারণ আমি খাসির মাংস বা কোনো কিছুই খাই না ওইসব, আমি শুধু মুরগির মাংস খাই। তো আমি নিয়েছিলাম মাছ, আর এদিকে শেষে আইসক্রিম খেয়ে আমরা বাড়ির জন্য আবার আমার বাপের বাড়ি চলে এলাম, শ্বশুর বাড়ি যাইনি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, এই সময় ঠান্ডা লাগছে, সবাই একটু সাবধানে থেকো। আমি তাও একটু আইসক্রিম খেয়েছিলাম। বাই গাই।